হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সোমনাথ স্যার। তা আজকে একটা ধামাকা ভিডিও নিয়ে এসেছি। কি ভিডিওটা? না, তোমরা যে এইচএসে যে প্রথম পরীক্ষা যে বাংলা পরীক্ষাটা দেবে, তো বাংলা পরীক্ষাতে তোমাদের 100তে 100 নম্বরের অ্যান্সার কিভাবে দেবে এই বিষয়টা আজকে আলোচনা করে দেব। ইতিমধ্যে আমাদের সাজেশন সব আপলোড করে দেওয়া হয়েছে। আর তার পাশাপাশি কি করব, যে বাংলাতে খাতা তৈরির যে কৌশলটা, কিভাবে আমরা খাতা তৈরি করব। কারণ বাংলাতে কি হয়, লেখার সময় প্যারাগ্রাফ চেঞ্জের ব্যাপার থাকে, তারপরে কোটেশন দেওয়ার ব্যাপার থাকে, সেইগুলো আমি বোর্ডেও দেখিয়ে দেবো। এবং তার পাশাপাশি খাতাটা কিভাবে তোমরা তৈরি করবে এবং খাতাটা কিভাবে তোমরা সাজাবে সেটা নিয়ে আজকে আলোচনা। তা আজকের আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো যে আমি 100তে 100 নম্বর কিভাবে অ্যান্সার দেব। আর তার পাশাপাশি আমার যে খাতা তৈরির যে কৌশল, সেই খাতা তৈরির কৌশলটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো অনেকে তোমরা এই কথাটা শুনে হাসতে পারো যে কী কথা বলছেন যে স্যার, না, যে বাংলাতে বিশেষ করে আমার প্যারাগ্রাফ চেঞ্জ, আমার মার্জিন, তারপরে আমার যে কোটেশনগুলো দেব, সেগুলোর জন্য খাতা তৈরিটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করছি। তো যা হোক, তো দেখো যে আমাদের বাংলাতে কি হচ্ছে না, আমাদের 100 নম্বর দিতে হয়। এই 100 নম্বরের মধ্যে দেখো এমসিকিউ আর এসএকিউ হচ্ছে 30 নম্বর। এমসিকিউ আর এসএকিউ হচ্ছে 30 নম্বর। তাহলে এই 30 নম্বরের যে এমসিকিউ, তার জন্য তোমরা যে এবিটিএর টেস্ট পেপার, সেই এবিটিএর টেস্ট পেপারটা ধরে ধরে প্র্যাকটিস করে নেবে। আর তাছাড়া টেক্সট থেকে তো তোমরা এমসিকিউ এসএকিউ পড়েছো, সেখান থেকে আশা করছি 18তে 18। আর এসএকিউ যেটা আছে 12 নম্বর, সেই এসএকিউ 12 নম্বরের জন্য তোমাদের কি হচ্ছে না, এখান থেকে এবিটিএর টেস্ট পেপারের যে এসএকিউ প্রশ্নগুলো আছে, সেই এসএকিউ প্রশ্নগুলো যদি সব রেডি করে নাও, তাহলে আমার মনে হয় যে এই এসএকিউ এর এমসিকিউ এর জন্য তোমাদেরকে অযথা টেনশন করতে হবে না। তাহলে এসএকিউ এবং এমসিকিউ এর জন্য আমরা কি করব, এমসিকিউ যে 18 এবং এসএকিউ যে 12, এর জন্য আমরা এবিটিএর টেস্ট পেপার, সেই এবিটিএর টেস্ট পেপারটা আমরা ভালো করে পড়বো। তার পাশাপাশি দেখবা ছায়া প্রকাশনী বা রায় মার্টিনের যে বই আছে, যে তোমার ওই যে হাতের মুঠোয়, সেই বইটা তোমরা পড়তে পারো। তাহলে এই এসএকিউ এবং এমসিকিউ এটা 30 হয়ে গেল। আর হচ্ছে প্রজেক্টের জন্য তোমাদের যে ধার্য 20 নম্বর। তাহলে এই 30 এবং 20 টোটাল হচ্ছে আমার 50 নম্বর। তাহলে এইখানে তোমাদেরকে টার্গেট রাখতে হবে যেন 50-এ 50 পাও। কি বললাম? এখানে যেন টার্গেটটা থাকে এরকম যে স্যার আমি 50-এ 50 পাবো। তার জন্য আমাকে এমসিকিউটা একটু ভালো করে পড়তে হবে এবং এসএকিউটা আমাকে ভালো করে পড়তে হবে। আর 20 হচ্ছে প্রজেক্ট। তাহলে টোটাল দাঁড়ালো 50-এ 50। এইদিকে দেখো, এইদিকে আছে তোমাদের 50 নম্বর। 50 নম্বরের জন্য কি কি আছে? গল্প থেকে একখানা প্রশ্ন 5, কবিতা থেকে একখানা প্রশ্ন 5, নাটক থেকে একখানা প্রশ্ন 5, তোমার আন্তর্জাতিক কবিতা ও গল্প থেকে একখানা প্রশ্ন 5, আমার বাংলা থেকে একখানা প্রশ্ন করতে হবে 5, ভাষাতত্ত্ব থেকে একখানা প্রশ্ন 5, আর শিল্প ও সংস্কৃতির যে ইতিহাস তোমাদের, সেখান থেকে 2টো প্রশ্ন করতে হবে 10, আর প্রবন্ধ হচ্ছে একটা 10। তাহলে 10, 10, 20, 30, 40, 50, এই টোটাল হচ্ছে এখানে 50 মার্ক। তো আমি একটু বলে নিই, এখানে গল্পের ক্ষেত্রে এবারের জন্যে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাত গল্পটা। ভাত গল্পের সাজেশান ইতিমধ্যে আমরা আমাদের সেই এতে ইউটিউবে আমরা দিয়ে দিয়েছি। সেই ভাত গল্পের সেই সাজেশানটা তোমরা দেখে নেবে সেখান থেকে, আশা করছি। কারণ তোমাদের 3টে গল্প, কে বাঁচে ভাত এবং ভারতবর্ষ। তো এবারের জন্য 2024-এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ গল্প হচ্ছে ভাত। তাহলে ভাত গল্পটা যদি পড়ে যাও, তাহলে আশা করছি ওখান থেকে একটা প্রশ্ন পেয়ে যাবে। এর জন্য আমাকে কিন্তু কে বাঁচে বা ভারতবর্ষের গল্প দুটো পড়ার দরকার নেই। তাহলে এখানে দেখো, একটা গল্প পড়লেই কিন্তু তোমাদের এখানে কি হলো, যে গল্পটা হয়ে গেল। তাহলে গল্প জন্য একটা। আর কবিতার জন্য দেখো 3টে কবিতা বলে দিয়েছিলাম, যে সম্ভবত সেখানে মহুয়ার দেশ, তারপরে আমি দেখি এবং কন্দরতা জওয়ানির পাশে। তো সেখান থেকে কবিতা থেকে 2টো কবিতা পড়ার দরকার নেই, বাকি 3টে কবিতা পড়লে তোমাদের কবিতার অংশটা হয়ে গেল। আর নাটকের জন্য একটা বলেছিলাম, যে একটা নাটক পড়লেই তোমরা হয়ে যাবে। সেই নাটকের আমাদের সাজেশনও দেওয়া আছে সেখানে, হ্যাঁ, যে তোমার বিভাগ থেকে দেওয়া আছে সাজেশন, সেই অংশটা এখান থেকে পড়ে নেবে একটা। হ্যাঁ, কেউ যদি মনে করো না স্যার আমি নানা রঙের দিন পড়বো, নানা রঙের দিনও পড়তে পারো। 2টো নাটক আছে, 2টোর মধ্যে একটা পড়লেই হয়ে যাবে। আর এখানে আন্তর্জাতিক কবিতা আর হচ্ছে তোমার গল্প, যে গল্পটা বলতে ভারতীয় গল্প, যে অলৌকিক। এখানে আমি বলবো যে অলৌকিকটা পড়ে যেও। অলৌকিক থেকে 2টো প্রশ্ন করে যাবে, 2টো প্রশ্নের মধ্যে একটা 100% পাবে। কি বললাম? 2টো গল্প পড়ে যাবে, গল্প থেকে 2টো নোট পড়ে যাবে,
একটা হচ্ছে সেই পাথরের চাঙর থামা, আর একটা হচ্ছে শাঁকা। এই দুটো পড়ে যাবে, এই দুটো থেকে পেয়ে যাবে। এই গেল গল্প। আর তোমার আমার বাংলা থেকে বেশি না, এইবারের জন্য আমি দুটো প্রশ্ন বলে দিচ্ছি, এই দুটোর মধ্যে একটা চলে আসবে। হাত বাড়াও থেকে একটা, আমাদের সাজেশান, আমার সেই সাজেশানে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আর এটা একটা। আর একটা হচ্ছে তোমার যে এই যে গোরাচাঁদ মাস্টার যে তাদের যে নেতা, হ্যাঁ, যে সেই নেতা যে হাতিবেগার আইন, সেটা একটা দেখবে। তাহলে আশা করছি সেই জায়গা থেকে আমার বাংলা থেকেও সেটা হয়ে গেল। আর ভাষাতত্ত্ব থেকে তো সাজেশান দেখবে দেওয়া আছে 3 থেকে 4টে, এই 4টা প্রশ্ন করলে হয়ে যাবে। আর শিল্প সংস্কৃতির এটারও উপরে সাজেশান দিয়েছি। হ্যাঁ, এখানে সাজেশান দেওয়ার সময় বলে দিয়েছিলাম যে তোমাদের যে 5টা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে একটা বাদ দিয়ে দিবে। এবারের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটাও সেই ভিডিওতে বলে দেওয়া হয়েছে, সেটা থেকে তোমরা অন্তত একটু দেখে নেবে, তাইলে এই ক্লাসটা হয়ে যাবে। আর প্রবন্ধের জন্য অনেকে তোমরা কমেন্ট করেছিলে বা বলেছিলে যে প্রবন্ধ কি করবে, যে আমাদের যে টেলিগ্রাম যে লিঙ্ক, সেই টেলিগ্রামে আমি কি করেছি, একটা প্রবন্ধের একটা ছক একটা দিয়ে দিয়েছি। প্রবন্ধের জন্য তোমাদেরকে অযথা প্রবন্ধ মুখস্থ করার দরকার নেই, কারণ 12-এ যে প্রবন্ধটা পড়ে, এখানে তোমাদের পরীক্ষাতে যেটা আর কি পড়ে, সেখানে অনেকগুলো তথ্য সেখানে তুলে দেওয়া হয়। সেই তথ্যগুলোকে অবলম্বন করে আমাদেরকে কিন্তু সেই প্রবন্ধটা লিখতে হয়। সেই জন্য আমি বলবো সেই প্রবন্ধর একটা ছক, সেখানে ভূমিকা, তার জন্ম পরিচয়, তার তোমার কর্মজীবন, তোকে সে কোনো পুরস্কার পেয়েছিল কিনা, সে উল্লেখযোগ্য কোনো কাজ ছিল কিনা, এইভাবে অবলম্বন করে লাস্ট উপসংহার। এবং সেখানেও অনেকগুলো কোটেশন আমি দিয়ে রেখেছি, মানে কোনটাতে কী কোটেশন, ভূমিকাতে কোটেশন দেবে, তারপর তোমার কর্মজীবনে, তারপর শিক্ষা জীবনের ক্ষেত্রে, তারপর উল্লেখযোগ্য কোনো কাজ, তার কোনো ভূমিকা রয়েছে কিনা, উপসংহার, প্রত্যেকটাতে এই রকম তোমরা একটু কোটেশন দিয়ে এই রচনাটা দেখবে। যে আমাদের টেলিগ্রাম লিঙ্কে তোমরা চলে যাবে, সেখানে এটা অবশ্যই তোমরা দেখে নেবে, সেখান থেকে রচনাটা পেয়ে যাবে। তার জন্য কিন্তু তোমাদেরকে অযথা রচনা পড়ার দরকার নেই। তাহলে দেখো, বাংলায় যদি আমরা দেখি তো বাংলাতে সামান্য কিছুটা পড়লেই তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। গল্প, কবিতা, নাটক, আবার আন্তর্জাতিক কবিতা বা গল্প এখান থেকে বলেই দিলাম মাত্র 2টো প্রশ্ন, আমার বাংলা থেকে বলে দিলাম 2টো প্রশ্ন, ভাষাতত্ত্ব থেকে গোটা 2-3টে প্রশ্ন, আর শিল্প সংস্কৃতি থেকে একটু পড়তে হবে। তাহলে এই অংশটা পড়লেই তোমরা কি করবে, যে 100 নম্বরের অ্যান্সার কিন্তু দিয়ে যেতে পারবে। তাহলে এখানে হচ্ছে 50 আর এখানে 50, বড় জোর এখানে যেন আমাদের 2-3 নম্বর হয়তো কাটতে পারে, তাহলে তুমি মোটামুটি 97 মতো তুমি নম্বর পেয়ে যেতে পারো। কারণ বড় প্রশ্নগুলো লিখার খারাপের জন্য কোনো জায়গাতে হাফ নম্বর কাটতে পারে, যেমন ভাষাতত্ত্ব থেকে কাটার কোনো দরকার কাটবে না, শিল্প সংস্কৃতি ঠিকঠাক লিখলে সেখানে কাটবে না, প্রবন্ধ থেকে হয়তো বড় জোরে 1 নম্বর কাটলো, আর বাকি পুরোটা থেকে 1 কি 2, তাহলে মোটামুটি 97 কি 98 নম্বর তুমি এইভাবে যদি পড়ো বা এই মাধ্যমে যদি পড়ে থাকো, তাহলে কিন্তু তুমি খুব সহজেই নম্বরটা পেয়ে যাবে। তাহলে এই কৌশলে বা এই কৌশলকে অবলম্বন করে তোমরা পড়াশোনাটা করো, কারণ তোমাদের পরীক্ষা একদম নিকটে চলে এসছে, আর খুব বেশি দিন দেরি নেই। যা পড়েছো এইটাকে একটু অবলম্বন করে তোমরা সেই পড়াশোনাটা করো। তাহলে এই আমাদের যে কিভাবে 100 নম্বরের আমরা পরীক্ষা দেব সেই বিষয়টা কিন্তু জেনে নিলাম। আর তার পাশাপাশি তোমাদেরকে বলছি যে আমাদের যে সেরা 10 যেটা আমরা ঠিক করেছি, এবার 10 জনকে আমরা বিনামূল্যে পড়াবো, সেখানে তাদেরকে খাবার যে ন্যূনতম খরচটা সেটা দিয়ে এখানে পড়তে হবে। সেই সেরা 10-এর আমাদের সেই লিঙ্ক আমাদের দেওয়া রয়েছে, সেই ডেসক্রিপশন বক্সে তোমরা সেই লিঙ্কটা পেয়ে যাবে এবং সেই ফর্মটা তোমরা ফিল আপ করো। এবং তার পাশাপাশি আমরা যে আরেকটা নিয়ে এসেছি, যে আমাদের WBGE পুরোটাই ফ্রি সেই কোর্স, সেটার জন্য কিন্তু তোমরা সেই লিঙ্কে গিয়ে তোমরা পেয়ে যাবে। তাহলে এই যে WBGE, হ্যাঁ, যে অপরাজিতা যে আমরা বলেছিলাম যে WBGE, আর হচ্ছে তোমরা আমাদের যে সেরা 10, এই দুটো লিঙ্ক তোমরা পেয়ে যাবে, তোমরা সেই দুটো একটু দেখে নিও। যা হোক, তাহলে এটার পাশাপাশি এবার আমরা আলোচনা কি করব, যে আমরা খাতাটা কিভাবে আমরা তৈরি করব, বা খাতা তৈরির সেই কৌশলটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। সেই খাতা তৈরির কৌশলটা প্রথমে আমি একটু বোর্ডেও বলে দিই, এবং তার পাশাপাশি আমি খাতার তৈরির পেজটাও আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমাদেরকে যে খাতা তৈরিটা, মনে করো যে এটা আমার খাতার একটা পেজ, তাই তো, মনে করো এটা হচ্ছে আমার খাতা তৈরির একটা পেজ, এখানে নিয়েছি। তোমরা দেখবে যে বাংলার জন্য, বিশেষ করে বাংলার জন্য কি হয়, এই ধরো একটা খাতা তৈরির পেজ। তাহলে এখানে যখন আমরা লিখব, ধরো মনে করো 3-এর কর অ্যান্সার লিখছি। তাহলে অ্যান্সার লেখার সময় আমাদের কি হয়, এই রকম জায়গা থেকে আমরা শুরু করছি, এইভাবে আমরা লিখছি, এইভাবে লিখতে 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 মনে করো এই লিখতে লিখতে মনে করো এই জায়গাতে আমার শেষ হয়ে গেল।
আবার যখন প্যারাগ্রাফ চেঞ্জ করছি তখন কিছুটা ছেড়ে আমরা এরকম জায়গা থেকে লেখা শুরু করছি। এইরকম জায়গা থেকে লেখা শুরু করতে করতে মনে করো এখানে একটা কোটেশন পড়বে। কোটেশনের সময় কি করবে, এই জায়গায় একটা হাইফেন দিয়ে কোটেশনগুলোকে ঠিক এইরকম জায়গায় লিখবো খাতার মিডিলে। দেখো খাতার মিডিলে এইভাবে কোটেশনটাকে আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে ধরো কোটেশন শেষ হয়ে গেল। তাহলে কি হলো যে কোটেশনটা এতে মিডিলে থাকে, তাহলে খাতাটার সৌন্দর্যটা অনেকটাই বাড়বে। আর কোটেশনগুলো অবশ্যই তোমরা কালো কালিতে লিখবে। আবার যখন এই কোটেশনের পরে লিখছি এখানে একটা হাইফেন দিয়ে আমরা এইভাবে কিন্তু লিখতে শুরু করব। এইভাবে লিখতে লিখতে এখানে আমাদের শেষ হয়ে গেল। তো কি বললাম যে যখন প্যারাগ্রাফ যখন চেঞ্জ করছি আমি দেখো এরকম জায়গা থেকে প্যারাগ্রাফ চেঞ্জ করছি, আর প্রত্যেকটা কোটেশনগুলোকে তোমরা চেষ্টা করবে এইরকম খাতার মিডিলে রাখার, এবং অবশ্যই কোটেশনগুলো তোমরা কালো কালিতে লিখবে। এবার খাতাটা কিভাবে ভাঁজ করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখন যে তোমাদের যে নিয়ম আমার কাছে দেখো যেখানে যে এই খাতাটা তোমরা দেখতে পাচ্ছ, যে এই খাতাটা, তাহলে এখানে কি হচ্ছে যে এই খাতাটা আমার দেখাচ্ছি। দেখো তাহলে এখানে এই যে খাতা যখন তোমরা পরীক্ষাটা দেবে তোমরা অনেকে কি করো বসে বসে স্কেল দিয়ে তোমরা দাগ কেটে যাও, তাই তো? তাহলে আমি বলছি দাগ না কেটে তোমার পরীক্ষা দেওয়া যায়। তাহলে এটা যখন খাতা যখন থাকলো, কারণ এবার খাতাতে তোমার এসএকিউ এবং এমসিকিউ খাতাতে দাগ দেওয়া থাকে, সেখানে আনসার লিখতে হয়। তাহলে আমি কি করছি দেখো, প্রথমে খাতাটাকে এইভাবে আমি একটু দুমড়ে নিলাম। আবার বলছি দেখো প্রথম কাজ হচ্ছে খাতাটাকে এইভাবে দুমড়ে নিলাম, হয়েছে। এবার দুটো দিকে দুটো মাথাতে যেহেতু আমরা সেই নম্বরগুলো আমরা বসাই যে কত দাগের কত প্রশ্ন করছি, সেই জন্য এখানে আমরা যে মার্জিন যেটা তোমরা দাও সেই মার্জিনের জন্য এইভাবে কিছুটা অংশ করে তোমরা খাতাটাকে এখানে দুমড়ে নিলাম। তাহলে প্রথম কাজ কি করলাম, উপর দিকের কিছুটা অংশকে খাতার আমি ভাঁজ করে নিলাম। এখানে মোটামুটি 3 আঙুল মতো আমি খাতাটা ভাঁজ করে নিলাম। আর এখানে মার্জিনের জন্য এখানে 6 সেমি মতো আমি এখানে নিয়ে নিলাম। এই দিকে কি হচ্ছে দেখো, এই দিকেও খাতাটা আমি এইভাবে দুমড়ে নিলাম। দেখো আমার ডান দিক এবং বাম দিক উভয় দিক দুমড়ে নেওয়া হলো, হয়েছে। দেখো এইভাবে আমি নিয়েছি। দেখো এটাকে এইভাবেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে দুটোকে দুমড়ে নিলাম, হয়েছে। তাহলে প্রথমে কি করলাম, দুটো মাথাতে যেহেতু আমার যখন আমি এই দিক থেকে লিখবো তখন আমার একের প্রশ্নের নম্বরটা দেওয়ার জন্যে আমি কিন্তু এটাকে দুমড়ে নিয়েছি। আর এটাকে দুমড়ার কারণ যখন আমি পেজটা যখন আমি পাল্টাবো আবার যখন এই দিক থেকে লিখবো তার জন্য এখানে নম্বর দেওয়ার জন্য হয়ে গেল। তাহলে ফার্স্ট কাজ কি হলো আমার, দেখো ফার্স্ট কাজ হচ্ছে আমার যে এই মাথাটা আমি একটু দুমড়ে নিলাম, হয়ে গেল। এই মাথাটাও কিন্তু আমি দুমড়ে নিয়েছি, হয়ে গেল দুমড়ানো। দুটো মাথা, দুটো সাইড আর কি, দুটো সাইড আমি সেই পেজটা আমি দুমড়ে নিয়েছি। আর মাথাটাকেও এতটা করে আমি দুমড়ে রেখেছি কারণ ওখানে তোমার নাম, রোল নাম্বার এগুলো লিখতে হবে ফার্স্ট পেজে, সেই জন্য পুরো খাতাটাকে এইভাবে দুমড়ে নিয়েছি। দেখো যে এই অংশটুকুটা তোমরা বুঝতে পারলা কিনা ফার্স্ট। তাহলে কি করলাম, প্রথমে এই অংশটাকে আমি দুমড়ে নিয়েছি, তারপরে এই দিকটা নিয়েছি, তারপরে হচ্ছে এই দিকটা। তাহলে এই 3টে দিক আমার দুমড়ানো হয়েছে। আমার ডান দিক, বাম দিক এবং আমার উপরেরটা। এবার কি করবে, যখন এই রকম দুমড়ে নিলাম তখন এখানে আর একটা ভাঁজ দিয়ে দিবে, 3-4 আঙুল মতো, 3 আঙুল মতো এরকম একটা ভাঁজ দিয়ে দিবে। দেখো দেখে হয়তো কেমন লাগছে, স্যারে কি করছেন, ব্যাপারটা না বুঝিয়ে দিচ্ছি কি জন্য। দেখো তাহলে এরকম করে আর একটা আমি ভাঁজ দিয়ে দিলাম, 2 আঙুল মতো দিলেই হবে, 2-2.5 আঙুল মতো। দেখো আমি এরকম একটা ভাঁজ এখানে দিয়ে নিয়েছি, ক্লিয়ার হয়ে গেল। আর যে আগের যে ভাঁজটা ছিল সেটা থাকলোই আমার, সেটা ছাড়াও আমি এখানে 2 আঙুলের মতো একটা ভাঁজ দিয়ে দিলাম। আর একটা কী করবো, এই দিকটাতে উল্টো দিকে আর একটা এরকমভাবে আমি দুমড়ে নিলাম। দেখো এখানেও 2 আঙুল মতো এইরকম করে আবার দুমড়ে নিলাম। তোমরা হয়তো দেখে বলছো স্যার এ কী করছেন, ব্যাপারটা আমি বোঝাচ্ছি। দেখো তাহলে খাতাটা এইরকম হয়ে গেল, ছোট হয়ে গেল, দেখতে পাচ্ছ তো? তোমরা দেখে অবাক যাচ্ছ এটা কি, কেন করলেন এটা, তার কারণটা আমি এবার বলছি। দেখো তাহলে প্রথমে আমি কি করলাম, প্রথমে মাথাটা দুমড়ে নিয়েছিলাম, তারপরে 2 সাইড ডান দিক বাম দিক, আর ডান দিক থেকে 2 আঙুল পরে আমি এরকম একটা ভাঁজ দিয়ে নিলাম, আর বাম দিকে আর ডান দিকে এরকম একটা ভাঁজ দিয়ে নিলাম, দিয়ে খাতাটা আমার ঠিক এই রকম ছোট হয়ে গেল। কি জন্য করলাম, এবার খাতাটাকে তোমরা শার্ট করে দাও। দেখো শার্ট করে দিলাম, হয়েছে। এবার যখন আমি লিখবো, মনে করো এই দেখো আমি যখন লিখছি, দেখো লেখার সময় আমি কি করব, পেনটা নিচ্ছে একটু, দেখো মনে করো এখানে রাখছি, দিয়ে ধরো 1-এর এখানে আমি ক মনে করো, এখান থেকে লিখছি, লিখতে লিখতে এরকম জায়গায় যাব আমি, এরকম জায়গায় পরের লাইন এরকম জায়গায় যাচ্ছি,
এরকম আমি লিখছি। এবার লিখতে লিখতে কি হবে, যখন আমি প্যারাগ্রাফ চেঞ্জ করব, দেখো ভালো করে আবার বলছি, যখন প্যারাগ্রাফ চেঞ্জ করব তখন এই যে ভাঁজটা পড়ে আছে, এই ভাঁজটা থেকে আমার প্যারাগ্রাফ চেঞ্জ হচ্ছে, এই ভাঁজ থেকে আমার প্যারাগ্রাফ চেঞ্জ হচ্ছে, আবার এখানে চলে আসব। তাহলে প্যারাগ্রাফের জন্য এই প্রথম ভাঁজটা আমি দাগ দিয়ে রাখলাম, দেখো এই প্রথম ভাঁজটা আমার প্যারাগ্রাফের জন্য এইরকম আমি রাখলাম, হলো। আর যখন কোটেশন লিখবো, কোটেশনও কিন্তু এই ভাঁজ থেকে শুরু হবে, দেখো কোটেশনটাও কিন্তু এই ভাঁজ থেকে শুরু হয়ে যাবে, এই ভাঁজ থেকে কোটেশন শুরু, এখানে আবার শেষ করে দেবো, বুঝতে পারছো? তাহলে এই অংশটুকুর মধ্যে আমার কোটেশন থাকলো, এই অংশের মধ্যে আমার কোটেশন থাকলো। আবার যখন আমি প্যারাগ্রাফ চেঞ্জ করছি, এরকম জায়গা থেকে লেখা শুরু করছি, এইভাবে চলে যাচ্ছে, এইভাবে চলে যাচ্ছে, এটা গেল প্রথম পাতা। আবার বলছি, দেখো এখানে নম্বর দিয়ে আমি লেখা শুরু করলাম, প্রথম দাগটা হচ্ছে আমার প্যারাগ্রাফের দাগ, আর হচ্ছে আমার কোটেশনের দাগ। কারণ বাংলা যখন লিখবো প্রায় প্রত্যেকটা প্রশ্নতে আমাকে কোটেশন ব্যবহার করতে হবে। এই কোটেশন ব্যবহার করার জন্য কোটেশনগুলো ঠিক থাকবে আমার খাতার মিডিলে, এমনভাবে খাতার মিডিলে আমার কোটেশনটা থাকবে যেন দেখতে খুব সুন্দর হয়, খুব সুন্দর। তাহলে এই মিডিলে আমার কোটেশন থাকবে, দেখো একটু এদিক ওদিক যাবে না। তাই এখান থেকে শুরু করবো, এখানে শেষ। আর অবশ্যই কোটেশনগুলো আবার বলছি তোমরা কালো কালিতে লিখবে, কি বললাম আবার বলছি, কালো কালিতে লিখবে। তাহলে এই এত সুন্দর, দেখো মিডিলে আমার ঠিক থাকছে কোটেশন, প্যারাগ্রাফ এইখান থেকে চেঞ্জ করছি তার জন্য এটা দাগ। এবার এই দাগটা কেন দিলাম, খাতা তো আমাকে উল্টাতে হবে, খাতা যখন উল্টে যখন এই দিকটা যখন আমি চলে এলাম, দেখো পরের পেজে যখন আমি চলে এলাম খাতাটা নিয়ে, তখন কিন্তু আমাকে আবার সেই তোমার কোটেশন, দেখো এখানে দাগটা থাকছে, আবার এরকম জায়গা থেকে আমি কোটেশন শুরু হবে, এখানে আমার শেষ হবে। আবার প্যারাগ্রাফ চেঞ্জের জন্য এই দাগটা থেকে গেল, তাহলে এখান থেকে এরকম জায়গা থেকে আমি প্যারাগ্রাফ চেঞ্জ করছি, এর বাইরে যাব না, আবার এখানে আসছি, এখানে শেষ হবে। এবং প্রত্যেকটা যে দুটো দাগ দেখতে পাচ্ছ, এই দুটো দাগের মধ্যে থাকছে আমার কোটেশন, আর প্যারাগ্রাফ চেঞ্জ করব, আবার যাব। এবার দেখা যাবে যখন আমার পরীক্ষা হয়ে গেল, তখন আমি খাতাটাকে আবার শার্ট করে খুব সুন্দরভাবে এইভাবে কিন্তু আমি জমা দিয়ে দিলাম। আমার কোনো এখানে মার্জিন টার্জিন কাটার কোনো কিছুর আমার দরকার নেই, আমি এইভাবে আবার খাতাটাকে আমি সোজা করে আমি এইভাবে দিয়ে দিলাম। এবার কি হলো, এই খাতাটা তো আমার পরীক্ষক সঙ্গে সঙ্গে দেখবে না, 10 দিন 15 দিন 20 দিন পরে দেখবে, তখন এই দাগগুলো কিন্তু আর বোঝা যাবে না। কি বললাম, এই দাগগুলো কিন্তু আর 15 দিন 20 দিন পর আর বোঝা যাবে না। তখন যিনি এই খাতাটা দেখবেন, মনে করবেন ছেলেটা এত সুন্দরভাবে লিখেছেন, এত সূক্ষ্মভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফ ঠিক একদম সমান সমানভাবে প্যারাগ্রাফ এসছে, তারপরে কোটেশনগুলো একদম ঠিক সমানভাবে, মনে হচ্ছে যেন এটাকে কি বলবো, মিস্ত্রিরা যেমন সুতো ধরে যেমন কাজ করে, ঠিক গাঁথনি করে, ঠিক সেরকম সুতো ধরে মনে হচ্ছে যেন লিখেছে। তখন এই তোমার খাতার প্রতি সেই পরীক্ষকের যে একটা যে ভালো ভাবমূর্তি একটা তৈরি হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে এত সুন্দরভাবে লিখবে, এই খাতাটাতেই তোমার তখন কথা বলবে। এই খাতাটা দেখে তখন সেই খাতাতে দেখেই তোমার একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভাবমূর্তি পরীক্ষকের মধ্যে একটা তৈরি হয়ে যাবে। তাই তোমাদেরকে বলে দিলাম যে খাতাটা তোমরা এইভাবে তৈরি করবে। হয়তো অনেকে দেখে তোমরা বলতে পারো যে স্যার কেন বলছে, না বাংলাতে বিশেষ করে এই খাতাটা তৈরি করার, খাতার মার্জিন দেওয়া, খাতাটাতে প্যারাগ্রাফ তৈরি করা, খাতাতে কোটেশন দেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তাহলে 100 নম্বর তোমরা কিভাবে লিখবে, কিভাবে কোন ছকে বা কোন কৌশলে পড়ে গেলে তোমরা 100 নম্বরে অ্যান্সার দিতে পারবে, ওটা একটা গেল। আর এই খাতা তৈরির সেই মার্জিন বা খাতা তৈরির যে কৌশলটা আজকে আমি দেখিয়ে দিলাম। আবারও বলে দিচ্ছি, প্রথমে খাতাটা নিয়ে এইভাবে প্রথমে মাথাটা দুমড়ে নেবে, তারপরে দিয়েছিল দুটো দিকে, আমি বললাম দুটো মাথা এইভাবে দুমড়ে নিতে হবে, এই মাথা আর এই মাথা, তো ডান দিক আর বাম দিক দুটো দিক হয়ে গেল। এবং তার পাশাপাশি এখানে মার্জিনের জন্য দেখো এই অংশটাকে একটা আমি এইভাবে অন্তত 2 আঙুল মতো দুমড়ে নিতে বলেছিলাম, আর এই অংশটাকেও আমি দুমড়ে নিতে বলেছিলাম। দিয়ে দেখবো যে খাতাটা এরকম ছোট হয়ে যাবে। তাহলে ছোট যেই হয়ে গেল, খাতাটাকে যখন আমি করব, এটা উপরের অংশ রোল নম্বর টোল নম্বর লেখা ফার্স্ট পেজের জন্য থেকে গেল। আর এখান থেকে আমি নম্বরিং দেবো, এদিকে নম্বর, যখন পরের পাতা যাব, পরের পাতা উল্টে এদিকে আমার নম্বর থাকলো 3-এর ক, 4-এর ক, 5-এর ক, 6-এর ক। আর এই মিডিলের যে অংশটা, এই যে সরু অংশটা দেখা যাচ্ছে দুটো দাগ, এই দুটো দাগের মধ্যে প্যারাগ্রাফ চেঞ্জ আর কোটেশন, প্যারাগ্রাফ চেঞ্জ আর কোটেশন, আর এরকম জায়গা থেকে আমি লিখতে থাকবো। তাহলে এইভাবেই বা এই কৌশলেই তোমরা এই খাতাটা তৈরি করবে, বোঝা গেল? তাহলে এইভাবে বা এই কৌশলে তোমরা খাতাটা তৈরি করবে। আর আজকে আরেকবার বলে দিলাম যে এমসিকিউ এসএকিউ আর প্রজেক্ট, এই যে এখানে 50 আছে, এই 50-এ 50 মার্ক তোমাদেরকে তুলতে হবে। আর গল্প যেভাবে বললাম, কবিতা যেভাবে বললাম, নাটক যেভাবে বললাম, আন্তর্জাতিক গল্পটা করবে, এখান থেকে দুটো প্রশ্ন করলে দুটো পাওয়া যাবে। আর গল্পের ক্ষেত্রে একটাই বলেছি ভাত,
কবিতার ক্ষেত্রে দিয়ে দিয়েছি সাজেশান, যেখানে যেভাবে বলেছি সেই সাজেশানটা দেখে সাজেশানটা ফলো করে তোমরা পরীক্ষাটা দাও। নাটকের ক্ষেত্রে একটা নাটক পড়ে যদি যাও, শর্ট প্রশ্নের জন্য দুটোই পড়বে। আমার বাংলা থেকে বলে দেওয়া আছে আমার সাজেশানে, সেই সাজেশানটা দেখে দেখে পড়বে তোমরা। ভাষাতত্ত্বের ক্ষেত্রে যে 3-4টে প্রশ্ন দিয়েছি সেটা পড়বে। আর আমার বাংলা শিল্প সংস্কৃত থেকে যে সাজেশানগুলো দেওয়া আছে যেভাবে বলেছি তোমরা ভিডিওটা একটু দেখে সেইভাবে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হও। আর প্রবন্ধর জন্য প্রবন্ধ তোমাদের পড়ার দরকার নেই, যে প্রবন্ধ সেই যে ছকটা আমরা টেলিগ্রামে দিয়েছি সেই ছকটা দেখে সেখানে যে তথ্যগুলো তুলে দেওয়া থাকবে সেই তথ্যগুলোকে অবলম্বন করে তোমাকে সেই রচনাটা লিখতে হবে। আর এখানে অনেক কোটেশন আমার দেওয়া আছে, সেই কোটেশনগুলোকে কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সেই কোটেশনগুলো তোমরা সেখান থেকে দেখে লিখবে। হয়ে গেল। তাহলে আজকের এই ক্লাসটা এখানেই রাখছি। আবারও বলে রাখছি, সেরা 10 আমরা যে 10 জনকে বিনামূল্যে আমরা পড়াশোনা করার জন্য আমরা নিয়ে আসব, সেই সেরা 10-এর জন্য যে আমাদের যে ফর্ম যে ফিল আপটার জন্য আমরা বলেছি আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটা দেখে তোমরা সেই ফর্মটা ফিল আপ করবে। আর অপরাজিতা আমাদের জন্য একটা ব্যাচ যে ওএফজি জির জন্য একদম সম্পূর্ণ বিনামূল্যে যে কোর্সটা নিয়ে এসেছি সেটাও তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তোমরা দেখতে থাকো। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি।